ভেবে দেখেন একটা মানুষের পক্ষে কতটুকু সম্ভব। ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে, ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরে তিনি কি থেমে গেছেন? না, তার গাড়ি থামে না, তিনি তারপরে ডিগ্রি পরীক্ষা দিয়েছেন। তারপরে কি তিনি স্তব্ধ হয়ে গেছেন? না, স্তব্ধ হন, তিনি এমএ পরীক্ষা দিয়েছেন। তারপরে কি তিনি নিশ্চল হয়ে গেছেন? আর একদম যাবে না। না, আমি যেখান থেকে মুখটা থেকে শুরু করেছি, আমি তাদের প্রতিনিধি হিসাবে বাংলাদেশে দেখিয়ে দেব আমি একজন এলএলবি ডিগ্রিধারী অ্যাডভোকেট। সেভাবে তিনি এলএলবি পাস করেছেন। পাস করে কি করেছেন? বাংলাদেশের আইনজীবীদের নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল, অত্যন্ত ক্ষমতাশালী সংস্থা, সেখান থেকে তিনি ভোটের প্রার্থী হয়েছেন, বিজয়ী হয়েছেন, একবার না, দুইবার, তিনবার। এবং একবার তিনি এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন, একবার তিনি ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ছিলেন। খুব গুরুত্বপূর্ণ এইসব কমিটিগুলো তিনি প্রধান ছিলেন। এখনকার এই সময় এত অগ্রগতি, আমরা সব এলএলবি ডিগ্রিধারী মাস্টার ডিগ্রি হোল্ডার আইনজীবীরা আমরা হিমস শিখাচ্ছি, আমাদের মর্যাদাটাকে আমরা ধারণ করতে পারছি। নানাভাবে আমাদের মর্যাদা ক্ষতিগ্রস্ত, রাজনৈতিকভাবে হচ্ছে, সামাজিকভাবে হচ্ছে, বিচার ব্যবস্থায় হচ্ছে, প্রশাসনিকভাবে হচ্ছে, আমরা পারছি। তাই কেন পারছি না? এনএলবিসির মতো আরেকজন মানুষ দরকার, নেতৃত্ব প্রয়োজন, তাকে নিয়ে আমরা এগিয়ে যেতে হবে। সেই একটা পরিবেশের অভাব, এটাকে কিভাবে দূর করতে পারবো? দূরের প্রথম উদ্যোগ আমাদের মধ্যে রাজনৈতিক মতো পার্থক্য থাকবে, বার পলিটিক্সে থাকবে, প্রশাসনিকভাবে থাকবে, কিন্তু মেট্রোপলিটন বা এই প্রশ্নে আমরা যখন এক এবং অভিন্ন থাকবো, এক জায়গায় দাঁড়াবো না, আমরা কারোর আগ্রাসন মানব, এক জায়গায় দাঁড়াবো না, কারোর অমর্যাদাকে আমরা গুরুত্ব দেবো, আমরা আমাদের পথে এগিয়ে যাবো না। বিচার ব্যবস্থা যদি আমাদের প্রতি সৈন্য দৃষ্টি রাখে, আমরা ভ্রুক্ষেপ না করে এগিয়ে যাব। এইবারে সদস্য দলকে গ্রেপ্তার করতে হইলে প্রশাসন খুব ভাবত, উদ্যোগ নিত না, চেষ্টাও করত। এইরকম একটি মর্যাদা সম্পন্ন পার্টি, ছোট্ট ঘর ছিল, খুব পুরনো বিল্ডিং, একসাথে ঘর ভেঙে পড়ে যাবে। আজকে তো খুব নয়নবিরাম ভবন হয়েছে, দোতলা দিকে চেয়ে দেখেন তো চারিদিকে কত সুন্দর, বঙ্গভবনের মতো মনে হয়, প্রধানমন্ত্রী কার্যালয়ের মতো মনে হয়। মনকে তো সেইভাবে প্রস্তুত করতে হবে। ভাই আছে, আরো আছে, সবাই সবাই উপস্থিত যারা আছে সবাই আছে। একটা কথা, আমি ছোটখাটো থেকেই বাজে আসতাম, আমার পাশে এইখান থেকে বাজার করতে না পারে, তখন আমি যাদেরকে দেখছি খুব ভাবের সঙ্গে আইন পেশায় নিজেদেরকে প্রচুর কাটতে পেরেছিলেন। নীতিশবাবুর কথা আমার মনে পড়তেছে, কি জানবেন তো, কি চেহারা, কি কথাবার্তা। আমি ওকালতি পাশ করার আগে থেকে স্যারের সাথে পরিচিত ছিলাম, এবং আমার আগে যে বলছিলেন বেলাল, উনিও তখন কিন্তু বাবার প্রতিটা মধ্যে ফলে সংবিধানে আমরা তো বিভিন্ন সময় বিপর্যয় করেছে, তখন আমরা অনেক দেখেছি।